থালি। মধু তো আমি এবং ভাই এখন টোটোতে ট্রেন মিস করেছি। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মাধুরীতে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি মাধুরী শুরু করছি আর একটা নতুন এক্সাইটিং ব্লগ। আজকের ব্লগটা সত্যি খুব এক্সাইটিং হতে চলেছে, কারণ আজ হচ্ছে আমার বিয়েবাড়ি বলে তো এবছর সিজনের সেকেন্ড বিয়েবাড়ি, এবং সেটাও খুব এক্সাইটিং কারণ আমার বন্ধুদের সাথে এটা প্রথম বিয়েবাড়ি। আমি আমার বন্ধুদের ইনভিটেশনে যাচ্ছি, মানে বন্ধুর ইনভিটেশনে যাচ্ছি। আর এই দেখো, এখন আমার নেল পালিশের কালার এরকম ক্যাচম্যাচ করছে, এটাকে চেঞ্জ করব। বহু কাজ আছে মানে বহু কাজ আছে। আমি এখনও ফাইনালি পুরো রেডি হতে আমার এখনও প্রায় 2 ঘন্টা লাগবে, আর আমার হাতে মাত্র আছে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো, কারণ আমাকে প্রায় এখন ঘড়িতে প্রায় 2:45 বাজে। আর আমাকে বেরোতে হবে হচ্ছে প্রায় 4:30টার মধ্যে, 4:30 থেকে 4:45টার মধ্যে আমাকে বেরোতে হবে। 5টা ট্রেন ধরবো। জানি না কতটা সম্ভব হবে, আদৌ সম্ভব হবে কিনা, কারণ সকাল থেকে বহু কাজ করেছি। সকালবেলা পুজো দিতে গেছি, করেছি। আর আজকের ব্লগটা আমি বেলা থেকে শুরু করছি। আর এই মাসের এটা হচ্ছে ফার্স্ট বিয়েবাড়ির ডেট, এবং মনে হয় এটা লাস্ট ইয়ার, কোনো বিয়েবাড়ির ডেট নেই এরপর। অ্যাকচুয়ালি বিয়েবাড়ি নয়, রিসেপশন আছে। তো বিয়েবাড়ি করছি। যাই হোক, রিসেপশন হোক বিয়েবাড়ি হোক, জম্পেশ করে সাজতে হবে, কারণ এরপর আর কটা পাবো না পাবো তো জানি না, আদৌ পাবো কিনা সেটাও জানি না। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আশা করছি তোমরা ইন্ট্রোটাতে বুঝতেই পারছো যে আমার কাছে বেশি বকার মতো সময়টা নেই, তাও অনেকক্ষণ হয়ে গেছে। তো চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। তো লেটস গেট ইনটু দ্য ব্লগ। আমার অলমোস্ট হাফ মেকআপ ডান। এবার আমি একটু চোখটা করবো বা কিছু ভাবিনি এখনও। বেস মেকআপটা আমি করে ফেলেছি। ফার্স্টে ভেবেছিলাম চোখটা করব, চোখটা মুছেছি, আবার করতে হবে। তা আমি পুরো মেকআপটাকে মুছে দেবো, জানি না। আর এখানের সব কিছু আছে। তোমাদেরকে একটা জিনিস দেখো, আমি অলরেডি লেট হয়ে গেছি, তো তার জন্য ভেবে কিছু লাভ নেই। দেখো, এখানে গোটা মেকআপের ব্রাশের সেট আছে। এই সেটটা আমার 2018 সালের নেওয়া, অ্যামাজন থেকে। এখনও এটা পাওয়া যায়, এবং তখন আমি মেকআপের জানতাম না, এখনও জানি না যদিও, তাও একটু আধটু যেটুকু পারি, তখন সেটাও খুব যে ভালো পারতাম সেটা না, তাও একটা শখে দাদার বিয়ের সময় কিনেছিলাম। আর দেখবে, এই হচ্ছে আমার ড্রেসিং টেবিলের অবস্থা। আমি অলরেডি একটা জিনিস ভেঙে ফেলেছি এখানে, আর এই হচ্ছে আমার ড্রেসিং টেবিলের অবস্থা। এই শেডটা পরবো, আর এই হচ্ছি আমি। তো কিছু করার নেই, বিয়েবাড়ির সময় আমি মানে যখন when you look like this your vanity look like this, আর যখন তোমার ঘর সমস্ত কিছু গোছানো থাকবে তখন তোমাকে লাগবে হচ্ছে কাজের মাসির মতো। এটাই বাস্তব। তখন তাহলে চলো, বকবক করে ফেলেছি অনেক, রেডি হওয়া যাক। আমি ঘড়িটা কেন পরেছি, আমি সকাল থেকেই আসলে ঘড়িটা পরে আছি। এটা খুলে দেবো, ঘড়ি পরবো না, পরে আছি কারণ এখানে কোথাও ঘড়ি নেই। আমি টাইমটা দেখতে পাই, তাই জন্যই ঘড়িটা পরা। বাট আমার টাইম, আমি জানি না আমি টাইমের মধ্যে রেডি হতে পারবো কি না, মানে না হওয়ার চান্সটাই সবচেয়ে বেশি। কিন্তু প্রপার তো রেডি হয়ে যেতে, যখন যেতেই হবে আমাকে যেতেই হবে, কারণ গিফট আমার কাছে আছে। তো যখন যেতেই হবে তখন প্রপার রেডি হয়ে যাওয়া যাক। যদি টাইমের মধ্যে রেডি হতে না পারি তখন দেখা যাবে অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। তো চলো রেডি হওয়া যাক। 2000 years later. তো আমি এবং ভাই এখন টোটোতে ট্রেন মিস করেছি। আসলে ভাগ্যটা এত খারাপ, বেরোনোর সময়তেই এত দেরি হয়ে গেছে যে আর কি করা যাবে, ট্রেন তো পেলাম না, ওই জন্য এভাবেই যেতে হচ্ছে। আর আমার মুখটা এখন দেখা যাচ্ছে না, সরি তার জন্য। চলো যাওয়া যাক। আমি অলরেডি লেট, তারপর আরও দেরি হবে কারণ সামনে বেশ জ্যাম লেগেছে। ভাল লাগছে না অ্যাকচুয়ালি, মানে একটা অন্য কিছু ভেবে বেরোই, একটা অন্য কিছু হয়ে যায়।
হ্যাঁ আমি চুল ফুল এখন বেঁধে আছি, ওই জন্য মুখটা যত কম দেখা যায় ততই ভালো। গিয়ে কথা হচ্ছে, গিয়ে সবার সাথে দেখা হবে, সবার সাথে দেখা হয়ে তারপরে কথাবার্তা হয়ে তারপরে হবে। আর জানি না মেকআপটা কেমন একটা বিচ্ছিরি আমি করে ফেলেছি, সেটা আমি পুরো গোলাপি সেজে ফেলেছি, গোলাপি সেইগুলো সেই বাবুল কামগুলো হয় না সেরকম পুরো সেজে ফেলেছি, পুরো গোলাপি গোলাপি হয়ে গেছি। তো যাওয়া যাক, এখন গিয়ে তারপরে সবার সাথে দেখা হলে কথাবার্তা হলে তারপর দেখা হচ্ছে, তোমাদের সাথে দেখা হচ্ছে। এবার মনে আমার মুখটা একটু দেখা যাবে, হ্যাঁ একটু দেখা যাচ্ছে না, হ্যাঁ চলো চলে এসেছি। আমি আসতে পেরেছি, এটাই আমার কাছে অনেক, ঠিক আছে? কারণ আমি যে পরিমাণ, আর আমি যে ট্রেনটা মানে যদি ওই ট্রেনটা মিস হয়েছে, তাই আমি যদি পরের ট্রেনের অপেক্ষায় থাকতাম তাহলে আজকে আমার ট্রেন মিস হয়ে যেত। কাকিমা, ও কাকিমা, কাকিমা, বলো না দেরি হয়ে গেল। বাড়িতে আজকে বাড়িতে লোকজন এসছে। হ্যাঁ ভাই, মাস্টার কোথায়? ফাইনালি আমি পৌঁছে গেছি, মানে আসতে পেরেছি, আমি আসতে পেরেছি। এই যে সবাই হ্যাঁ রে, তুই আমার জায়গায় থাকলে কি করতি বলতো? তোকে সময় দেওয়া হয়েছিল, তুই নাকি বলেছিস কি আগে গেল পিঠটা দাও। হ্যাঁ হ্যাঁ বলেছিলাম তো আমার মায়ের জন্য। এই মনে আমরা বিয়ে বাড়িতে পৌঁছতে পেরেছি অ্যাট লাস্ট, বিকজ আমরা এত স্ট্রাগল করে আজকে বিয়ে বাড়িতে এসেছি যে আমরা পৌঁছতে পারবো কি পারবো না সেটাও আমি, আর একটা সময় মনে হচ্ছিলো বাড়ি ফিরে যাই। ভীষণ সুন্দর ডেকোরেশন হয়েছে, আর এই হচ্ছে বিয়ে বাড়ি। দাদা বৌদি হাই করে দাও। এই যে তোর বিয়ে বাড়িতে আমাদের নিমন্ত্রণ করলি, কিছু বলতে চাস? বিয়ে বাড়িতে নিমন্ত্রণ করলাম। হ্যাঁ, এই তোকে এত হ্যান্ডসাম লাগছে, ঠিক আছে? এই এত হ্যান্ডসাম লাগছে, ভালো করে দেখা। হ্যাঁ, ওটা আটকে দেবো। এই যেটা কিছু বলতে গ্যাংস অফ ওয়াসিপুরের ছাত্র। ঠিক আছে ঠিক আছে। কিন্তু জেম্মার কাছে মাধু এই যে ফটো সেশন। আমরা এখানে সবাই মিলে খেতে বসে গেছি, আমরা সবাই আছি এখানে।
তো সবাই মিলে খেতে বসে গেছি, একটু তাড়াতাড়ি বসেছি। সবাই মিলে বসেছি, আমরা 5 জন একটা টেবিলে বসেছি, যেহেতু আমরা 5 জন আছি। আর এই হচ্ছে দেখে নাও মেনুটা তোমরা, টাকাও বন্ধুগণ বিয়ের মেনু। আমরা সবাই আছি। চিকেন আমি একদম ছবি তুলে নিয়ে আজকে সব থেকে কম আজকে তুললাম। আমি তোমাদের ফুড ব্লগার আবার চলে এসেছি। তো চলো খাওয়াটা টেস্ট করি। বা এখানে মাংস মোটামুটি নরম হয়েছে। এই হচ্ছে ভাত আর ভালো হয়েছে, কম মানে ঝাল কম দিয়ে বানিয়েছে, ভালো হয়েছে। এবং কোথাও গিয়ে খাওয়ার বদনাম করতে নেই, খাবারের বদনাম করতে নেই। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখা হচ্ছে। খাওয়া হয়ে গেছে কমপ্লিট, পাত পুরো খালি হয়ে গেছে কমপ্লিট। একটা খাওয়া দাওয়া হয়ে গেছে, তার মুখে বুঝতে পারছি ওরা মুখে লিপস্টিকটা ঘেটে গেছে। তো এই এখন বিয়েবাড়ির অবস্থা। ফিরবো বলে আমাদের অবস্থা এই, চাদর মুড়ি শাড়ি গুটিয়ে ফেলেছি। টাটা। আমরা সবাই টোটোতে উঠে পড়েছি। এইটাই কোনে যাচ্ছে, এখনো আসেনি। সায়নী বিয়েবাড়ি কেমন কাটালে? আর এটা আমাদের প্রথম বন্ধুদের একসঙ্গে। না ভাই, তো আমরা এখানে সব মুড়িতে বসে আছি। এই যে তোমাদের ব্লগার দিদির মতো তোমাদের এদের মতো বাজে কেউ নেই। নিজেদের বাড়ি একটা ট্রেন চাপবে চলে যাবে, আমাকে ট্রেন চেঞ্জ করতে হবে, লেট করে এসছে আমার ট্রেন। তো আমার ট্রেন গেল, বাবার থেকে জুতা খাওয়াবে আজকে আমাকে। ঠিক আছে, ট্রেনটা পেয়ে গেছি, আমরা ট্রেনে উঠে গেছি একদম সর হয়ে। ট্রেন থেকে নেমে পড়েছি। আমার সাথে আমার ভাই আর ওইদিকে আমার বাবাও আছে, বাবা আমাদেরকে নিতে এসেছিল। আর ঠান্ডায় আমি বাবা এই সোয়েটারটাও আমার জন্য এনেছে। আর এই দেখো, এটা আমি গিফট পেয়েছি, সায়নী আমাকে দিয়েছে, শান্তিনিকেতন থেকে এনেছে। এটা আমি গিফট পেয়েছি। এখন যাচ্ছি হচ্ছে বাড়ি। আমার না বাড়ি গিয়ে এই বিয়ে বাড়ি খুব ভালো জিনিস, কিন্তু বাড়ি গিয়ে যে জামা কাপড় ছেড়ে এত ফ্রেশ হয়ে এই গোটা মেকআপটা যে তুলতে হবে, এর জন্য যে নিজেকে কনভিন্স করা এটা খুব চাপের ব্যাপার আমার জন্য। ঠিক আছে, তুই বকিস না তো, ঠিক আছে। তো চলো বাড়ি গিয়ে ব্লগটাকে এন্ড করবো এবং আজকে একটা রোমাঞ্চকর বিয়ে বাড়ি কাটিয়ে এলাম। আসলে হ্যাঁ রে, আজকে প্রচণ্ড হেক্টিক একটা সন্ধে কাটলো এবং খুব চাপেরই। আমি তো মানে রীতিমতো ভয় পেয়ে গেছিলাম যে আমি যাবো কী করে, কারণ আমার কাছে গিফটটা ছিল এবং আমি মানে ওটা একটা বড় দায়িত্ব। যাই হোক না কেন, দায়িত্বটা পালন করা উচিত বলেই আমি মনে করি। তো একটা বড় দায়িত্ব আমার ঘাড়ে ছিল, যে গিফটটা পুরোটাই আমার কাছেই ছিল, যার জন্য আমি মানে আমাকে যেতেই হতো, বাই হুক বাই ক্রুক আমাকে যেতেই হতো। এবং তাছাড়াও আরেকটা বড় কথা হচ্ছে যে মানে ওর পর আর কোনো ট্রেন নেই 7টা পর্যন্ত, সব ট্রেন ক্যান্সেল সেদিনকে ছিল। মানে আমি রীতিমতো ভাবছিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কী করবো, আমি ওখানে ক্যামেরাও খুলতে পারিনি। যাই হোক, ফর্চুনেটলি টোটোওয়ালাকে জিজ্ঞাসা করাতে যাবে বললো এবং আমি ওখানে বেশি কথাও বলতে পারছিলাম না।
যাবে বললো এবং ফাইনালি আমরা পৌঁছালাম ওখানে এবং খুব ভালো একটা সন্ধে কাটলো, খুব ভালো করে মজা করেছি, অনেক ছবি তুলেছি, অনেক ভালো ভালো খাবার দাবার খেয়েছি, রান্নাবান্না ভীষণ ভালো ছিল আর খুব সিম্পল ছিল, ভালো ছিল। এছাড়া তো বন্ধুদের সাথে প্রথম বিয়েবাড়ির একটা আলাদা এক্সাইটমেন্টও কাজ করছিলো, তো সেইটার জন্য আর কি আমি এই রিস্কটা নিয়েই ফেলেছিলাম। আমি একটু ভয় ভয়ও করছিলো যখন টোটোওয়ালাকে বুক করছিলাম যে আমি তো রাস্তা চিনি না, এবার যদি উল্টোপাল্টা জায়গায় নামিয়ে দেয়, যদি উল্টোপাল্টা জায়গায় আমাদেরকে পৌঁছে দেয় বা যদি কিছু গড়বড় করে দেয় তখন কি হবে। যাই হোক, ভগবানের নাম নিয়ে উঠে গেছিলাম টোটোতে। তো তোমরা তো ব্লগটা দেখে আশা করি বুঝতেই পেরেছো যে আমি কীরকম ল্যাদোস টাইপের মানুষ। আর কি, এইভাবেই আমাকে চলতে হবে। আর এই ব্লগটা এই পর্যন্তই থাকলো। আমি তো প্রচণ্ড টায়ার্ড, আমি মানে জাস্ট ভিডিওটা এন্ড করব। আর মেকআপটাকে আমি অলমোস্ট রিমুভ করছি, তবে একটু একটু আছে, সেটাকেও রিমুভ করে একটু স্কিন কেয়ার করে ঘুমিয়ে পড়বো, ব্যাস। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর ব্যাস এইটুকুই আজকের জন্য, এইটুকু। টাটা বন্ধুরা, খুব তাড়াতাড়ি অন্য আরেকটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে কিন্তু।